আসসালামু আলাইকুম। আমি আরিয়ান খান সাকিব রয়েছি আপনাদের সাথে। বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তার কারণ এই Facebook এবং এই YouTube এর মাধ্যমে আপনারা এখন অনেকেই কাজ শুরু করেছেন। মানে YouTube এ এবং Facebook এ ভিডিও আপলোডের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর মাধ্যমে আপনারা কিন্তু এখন ইনকাম করতে চাচ্ছেন এবং এটা খুব জনপ্রিয় একটি বলতে পারি যে এটা জনপ্রিয় হয়ে উঠেছে। তার কারণ এখন মানুষে খুব সহজেই YouTube এর মাধ্যমে এবং Facebook এর মাধ্যমে ভিডিও আপলোড করে তাদের চ্যানেলগুলো বা Facebook গুলো মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু ইনকাম করা শুরু করেছে এবং খুবই ভালো মানের ইনকাম করতেছে এবং আমরা সচরাচর দেখে থাকবো যে Facebook এবং Facebook পেজ তারপরে দুইটা প্ল্যাটফর্মে কিন্তু মানুষ কাজবাজ শুরু করে এবং দুইটা কিন্তু আলাদা আলাদা পলিসি গাইডলাইন্স রয়েছে যেটার মাধ্যমে যারা এটা মেনে কাজ করে তারা সফলতা পায় খুব সহজেই, আর যারা না মানতে পারে তারা কিন্তু খুব সহজে উঠতে পারে না। তার কারণ Facebook বলেন এবং YouTube বলেন এই দুইটারই SEO সিস্টেম রয়েছে এবং প্রমোটিং সিস্টেম রয়েছে, আরও যে বিষয়বস্তুগুলো রয়েছে এগুলো যারা খুব সহজে এখান থেকে সফলতা পায়। তো আজকে আমি আপনাদের কাছে দুইটা ডেফিনিশন তুলে ধরার চেষ্টা করব। যদি আপনারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনারা এই দুইটাই শুরু করতে পারেন এবং আমি বলবো যে দুইটাই শুরু করা ভালো। তারপরেও আমি আপনাদেরকে দুইটার ভিতরে একটু ডেফিনিশন করে দেওয়ার চেষ্টা করব যে কোনটাতে আপনারা আগে চাইলে শুরু করতে পারেন বা কোনটাতে কি ধরনের পলিসি রয়েছে বা কি ধরনের মাধ্যমে কাজ করলে আপনার সফলতাটা সহজ হয়। শুরুতে আমি বলবো ইউটিউবের কথা। ইউটিউবে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে এবং আপনি যদি শর্ট ভিডিও দেন তাহলে 10 লাখ যদি ভিউ হয় তাহলে একটা ভিডিও যদি 10 লাখ ভিউ হয় তাহলে আপনি ইউটিউবে মনিটাইজেশন পেয়ে যাবেন। এটা ইউটিউব পার্টনার প্রোগ্রামশিপের একটি রুলস। আর এইদিকে ফেসবুকের যে বিষয়টা সেটা আপনার 10,000 ফলোয়ার হতে হবে এবং 60 লাখ একটা ভিডিওর ওয়াচ টাইম হতে হবে, আর আপনার 60 লাখ ওয়াচ টাইম হতে হবে, তাহলে ফেসবুকে আপনি মনিটাইজেশন পাবেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে ফেসবুকের পলিসিটা একটু স্ট্রং মনে হচ্ছে, কারণ 10,000 ফলোয়ার্স এবং 60 লাখের মতো ওয়াচ টাইম। ফেসবুকে বর্তমান সময়ে কিন্তু খুবই মানুষজন ফেসবুক ভিজিট করে এবং ফেসবুকের মাধ্যমে এই 60 লাখ ভিউয়ার্স হওয়ার কথা, ওয়াচ টাইম হওয়ার কথা কোনো ব্যাপার না যদি আপনি ট্রেন্ডিং ভিডিও আপলোড করতে পারেন। আর এদিক দিয়ে যদি আপনি ইউটিউবের কথা বলেন তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ 4000 ঘন্টা ওয়াচ টাইম হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না যদি আপনি খুব ভালো এবং মোটামুটি পর্যায়ে ভালো একটু ভিডিও দিতে পারেন। এবং ভালো ভিডিও বলতে বোঝাচ্ছি যে ভালো ভিডিও বলতে ভালো কন্টেন্ট। আপনি যদি ভালো কন্টেন্ট আপলোড করতে পারেন তাহলে খুবই দ্রুত আপনি 1 বছরের মধ্যে, এখানে ইউটিউব বলেছে যে 1 বছরের মধ্যে, 1 বছর কারো লাগে না, কারো 3 দিন 4 দিন 5 দিন বা 10 দিন 12 দিন, একটু যাদের কন্টেন্ট একটু দুর্বল তারা 3 মাস 2 মাস 4 মাস এরকম লাগতে পারে। তো সেক্ষেত্রে দেখা যায় কম্পেয়ার করলে দুইটাই সেম। তার কারণ এখন বর্তমান সময় মানুষ ইউটিউবের থেকে ফেসবুকে বেশি সময় দেয়, বেশি সময় থাকে, সেহেতু খুব অল্প সময়ের মধ্যেই এই দুইটা জেনারেট করা যায়। এবার আসুন একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি। সেটা কমিউনিটি গাইডলাইন্স। হ্যাঁ, যেমন কপিরাইট ক্লেম, স্ট্রাইক, এই বিষয়গুলো নিয়ে আপনাকে অনেক হেনস্থা হতে হবে। সেজন্য প্রথমে যাবো ইউটিউবের কাছে। সেটা ইউটিউবের গাইডলাইন্সটা আসলে অনেক স্ট্রং। তার কারণ তারা স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইনের যে বিষয়গুলো সেগুলো অনেকটাই জটিল করে রাখে। সেটা কপিরাইট ক্লেম খুব দ্রুত চলে আসে। আপনি অন্য কারো মিউজিক নিতে পারবেন না, অন্য কোনো ভিডিও কপি করতে পারবেন না। তার কারণ মনিটাইজেশনের জন্য আপনাকে খুবই চুলছেড়া বিশ্লেষণের মাধ্যমে আপনাকে মনিটাইজেশন দিবে। আর সেদিক থেকে যদি ফেসবুকের কথা বলি, সেটা একটু নর্মাল আছে। সেটা যে আপনি খুব সহজে চাইলে যে কোনো ভিডিও বা যে কোনো কিছু কোডিং ফাইলের মাধ্যমে কোডিং করে আপনি আপলোড করতে পারবেন। সেক্ষেত্রে ফেসবুক বা ফেসবুক পেজ কোনোটাই আপনাকে কপিরাইট ক্লেম দিবে না বা কোনো রকম কোনো প্রবলেম হবে না। শুধুমাত্র আপনি যদি নর্মাল ন্যাচারাল ভিডিও দেন বা তার পাশাপাশি কোনো মিউজিক অ্যাড করেন বা টুকটাক একটু এডিটিং করে এদিক সেদিক করে আপনি যদি ফেসবুকে আপলোড করেন, তবে হ্যাঁ অবশ্যই ফেসবুক পেজটা বা ফেসবুকটা আপনার হতে হবে এবং আপনার কন্টেন্ট হতে হবে, তাহলে সবচেয়ে
ভালো হয়। যদি হচ্ছে আপনি অন্য কারো কন্টেন্ট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে দুম করে আপনার ফেসবুক পেজটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেদিক থেকে দেখা যায় যে এখানেও হচ্ছে বর্তমান সময়ে ফেসবুক খুবই উপরে আছে, তার কারণ ইউটিউবে অনেক বেশি ঝই-ঝামেলা আছে, আর ফেসবুকে কোনো ধরনের ঝই-ঝামেলা তেমন একটা নেই। সেক্ষেত্রে আমি আরো বলবো যে আপনারা যারা হচ্ছে নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তারা অবশ্যই হচ্ছে আগে ফেসবুক পেজ নিয়ে কাজবাজ করেন, তারপর ইউটিউব নিয়ে কাজবাজ করেন। আর যারা হচ্ছে চিন্তা ভাবনা করতেছেন যে না আমি প্রফেশনালি একজন, আপনার বরঞ্চ ভালোই হবে। তার কারণ আপনি একই ভিডিও হচ্ছে ইউটিউবে আপলোড করতে পারলেন, আর ইউটিউবের গাইডলাইন্সটা মেনে যদি আপনি কাজ করে সেখানে ভিডিও আপলোড করেন, সেই সেম ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজে আপলোড করেন, যেহেতু ইউটিউব এটা হচ্ছে আপনাকে প্রমোশন দিয়ে দিয়েছে যে আপনি ইউটিউবের জন্য ভিডিওটা রেডি করবেন কষ্ট করে, তাহলে সেটা যদি ইউটিউব আপনাকে পারমিট দিয়ে দেয়, তাহলে সেটা ফেসবুকে দিতে কোনো প্রবলেম হবে না। কারণ আমরা তুলনামূলক দেখেছি ফেসবুকের থেকে ইউটিউবের গাইডলাইন্সটা অনেক হার্ড এবং অনেক স্ট্রং। সেক্ষেত্রে আপনি যদি স্ট্রংটা নিয়ে ভালোভাবে আগে কাজ করে ফেলতে পারেন, আর পরবর্তী সময় যদি হচ্ছে ফেসবুক নিয়ে কাজ করেন বা ফেসবুকে ভিডিওটা আপলোড করেন, সেক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। তো আশা করতেছি এই দুইটা ক্লিয়ারিফিকেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, এবং দুইটা ডেফিনেশন আমি একটু একটু করে দেওয়ার চেষ্টা করেছি। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তার কারণ আমি এই চ্যানেলে সবসময় এরকম নতুন নতুন ইন্টারেস্টিং টিউটোরিয়াল এবং টিপস নিয়ে আপনাদের সামনে সবসময় হাজির হই। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল অথবা নতুন কোনো টিপসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।